নাসরিন, অনেক বেলা হয়ে গেছে, ঘুম থেকে ওঠ। উফ মা, এখন না, আর একটু পরে উঠছে। নাসরিন, এই নাসরিন, ঘুম থেকে ওঠ। কেন মা, সকাল হয়ে গেছে। সকাল কি রে, বেলা 8টা বেজে গেছে। এ কি বলছো মা, 8টা বেজে গেছে? হ্যাঁ, কেন রে, কিছু ভুলে গেছিস নাকি? আচ্ছা মা, সুরজ ভাই কোথায়? কেন, এই 7 সকালে আবার তোর ওকে কি দরকার? বলোই না। কোথায় আবার, যেখানে থাকার দরকার সেখানে আছে। ও বুঝেছি, তার মানে মাঠে গিয়েছে। আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। কেন রে, তুই আবার কি করবি? আসলে আজ সুরজ ভাইয়ের জন্মদিন তো, তাই আমি ঠিক করেছি আজ আমি ভাইয়ের পছন্দের পায়েস বানাবো। ভাই খুব খুশি হবে। কি বললি? আরেকবার বল। তোর দেখছি ভাইয়ের ওপর দরদ উতলে পড়েছে। তুমি এমন ভাবে বলছো কেন ভাই? তুমি যেমন আমার ভাই, ঠিক তেমন সুরজ আমার ভাই। ও তো আমাদেরই ভাই। কি বললি তুই? ওই ছোট লোক গায়ের সাথে আমার তুলনা করছিস? হ্যাঁ, আবার বলছে ও নাকি আমার ভাই। হ্যাঁ ঠিক বলেছিস, ও তো তোর ভাই তো, কিন্তু একটা কথা মাথায় রাখবি, ও তো তোর সৎ ভাই। মা, তুমি এমন বলছো কেন? তোকে একটা কথা বলে দিচ্ছি নাসরিন, তোর ওই সৎ ভাইকে নিয়ে এবার নাচানাচি করাটা থামা, না হলে পরে বুঝবি কত ধানে কত চাল। তুমি একদম ঠিক বলেছো মা, চলো এবার এখান থেকে। আরে সুরজ, কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ, আসলে আমাদের জমিতে মুনিশ লেগেছে তো, তাই খাবার দিতে গিয়েছিলাম। তা বেশ ভালো কথা। তো বাড়ি পানে আয়, একটু চা খাওয়া হবে। অনেকদিন তোর সঙ্গে দেখাও নেই, আর একটু কথা বলা হবে। না চাচি, আজ থাক, অন্য একদিন সময় পেলে চা খেয়ে গল্প করব। তাতে কি হয়েছে? আসলে দেরি হয়ে গেলে ছোট মা খুব বকাবকি করবে, আর তাছাড়াও বাড়িতে অনেক কাজ আছে। সত্যি সুরজ, তোর কোনো তুলনা নেই। যাদের কথা ভেবে তুই নিজেকে একটু সময় দিস না, অথচ তারাই তোকে সৎ ছাড়া কখনো আপন বলে ভাবেই না। ওসব থাক না চাচি, আমি এখন আসি, পরে আবার কথা হবে। সত্যি ছেলেটার কপাল মন্দ। যা বলেছো, না হলে কি এই বয়সে মা হারায়, আর বাপটাও কোনো খোঁজ খবর রাখে না। দেখো দেখো, এতক্ষণ মহারানীর ছেলের বাড়ি ফেরার সময় হলো। ভাই, তুমি এসেছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। কেন রে বোন, তুই আবার হঠাৎ করে আমার অপেক্ষা করছিস কেন? দেখেছো, তুমিও ভুলে গেছো। ভুলে গেছি? আমি আবার কি ভুলে গেছি? তাহলে শোনো, আজ তোমার জন্মদিন, আর আমি তোমার জন্য নিজের হাতে পায়েস বানিয়েছি। এবার তুমি সেটা খাবে, চলো। তাই নাকি? তাহলে তো আজ খুব মজা করে খাবো। বাবা, মজা করে খাবে? কথা শুনেছো? তা তো খাবি, জন্মের পর মাকে খেয়েছিস আর এখন আমাকে খাবি। মা, তুমি কি বলছো? আর তাছাড়াও আজ ভাইয়ের জন্মদিন। জন্মদিন না ছাই, যার জন্মেরই কোনো ঠিক নেই, জন্মের সময় নিজের মাকে খেয়ে বসে থাকে, তার আবার জন্মদিন। সত্যি তোদের এই ঢং দেখেও বাঁচি না। পপি, তোমার মুখে কি কিছু আটকায় না? কখন কিভাবে কথা বলতে হয় সেটাও দেখছি তুমি জানো না। বাবা, বুড়োর আবার এই বয়সে দেখছি সতীনা সতীনের ছেলের ওপর দরদ উতলে পড়েছে। তো এতই যখন দরদ, তাহলে মরা বউকে ধরে রাখতে পারোনি কেন? তুমি মন খারাপ করো না, জানোই তো মা এরকম। আর তাছাড়া আর কিছুদিন পর তো আমি চলেই যাব, তাই যে কটা দিন এখানে আছি সব মিলে একটু আনন্দ করে থাকি। পাগলি কোথাকার, কে বলেছে আমি ছোট মার কথা রাগ করেছি? আর তাছাড়া কে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই তো আমাকে ভালোবাসিস, এটাই অনেক। এবার চলো তো ভাই, বেশি দেরি করলে আবার পায়েস ঠান্ডা হয়ে যাবে। ভাই, আমাকে একটু নিয়ে চলো না। কেন? তুই আবার এই অসময়ে কোথায় যাবি? আসলে আমার কিছু কেনাকাটার বাকি আছে তো, তাই একটু বাজারে যাব। ওসব ফালতু সময় আমার কাছে নেই। আর তাছাড়া আজকে ফাইনাল খেলা আছে, আমি এখন খেলা দেখতে যাবো।
কিরে বোন, কি হলো? আসলে আমি একটু বাজারে যাব বলেছিলাম কিছু কেনাকাটা করতে, তাই সুফিয়ান ভাইকে বললাম, ও আমাকে না নিয়েই চলে গেল। ও এই ব্যাপার, চল আমি তোকে নিয়ে যাই। তুমি কিন্তু তোমার না পায়ে ব্যথা? তাতে কি হয়েছে? জানিস, আমার এই ছোট্ট মুন্ডি মায়াবীর মুখটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। ও তাই বুঝি? আরে পাকা মেয়ে, এবার বেশি কথা না বলে চল। আমি একটা কথা বলবো ভাই। কি বলবি বল। জানো তো, আমার থেকে থেকে মনে হয় তুমি আমার নিজের ভাই, আর ওই সুফিয়ান হলো আমার সৎ ভাই। কি যে বলিস তুই, পাগলি মেয়ে কোথাকার। শুনছেন, এটা কি সোহেল শেখের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনাকে ঠিক চিনলাম না। আসলে আমি এই বাড়ির জামাই, মুকলেসের বন্ধু। ও আগে বলবেন তো। দাঁড়ান দাঁড়ান। আব্বা, আব্বা, ছোট মা, সুফিয়ান, খেয়ে কোথায় আছিস? বাইরে বেরিয়ে আয়। কি হয়েছে কি? এত জোরে চিৎকার করছো কেন? তোমার জন্য কি একটু শান্তিতে ঘুমাতে পারবো না? আসলে নাসনি শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে তো, তাই। ও মা, তাই? আগে বলবি তো। এসো বাবা, ঘরে এসো। বসো বাবা, এখানে বসো। আসলে আমি হলাম মুকলেসের বন্ধু। আমি মুকলেসদের ওখান থেকে আসছি। এই পথ দিয়ে যাব শুনে নাসরিন ভাবে আপনাদের জন্য কিছু কেনাকাটা করে রেখেছিল, আর এখন তো মুকলেসের কাজের খুব চাপ, তাই সেইগুলো আমার হাত দিয়ে আপনাদের দেওয়ার জন্য পাঠিয়ে দিল। ও তাই? সে তো খুব ভালো কথা। ওরা সবাই ভালো আছে তো বাবা? হ্যাঁ হ্যাঁ, ওরা সবাই ভালো আছে। এইগুলো বুঝি পাঠিয়েছে? হ্যাঁ, আর এইগুলো যত সম্ভব সুরজ নামে কাউকে দিতে বলেছে। সুরজ? না না, তোমার কথা ভুল হয়েছে বাপ। সুরজ না, হয়তো এটা নাসরিন ওর ভাই সুফিয়ানের জন্য পাঠিয়েছে। ও, এটা বুঝি ভাবির ভাই? হ্যাঁ। আর এটা কে? আমি হলাম। ও এ আমাদের বাড়িতে থাকে। আসলে ছোটবেলায় মা মারা গিয়েছে তো কেউ নেই, দুটো পেটের দেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তাই আমরা থাকতে দিয়েছি। তাই? বাহ, আপনারা তো খুব বড় মনের মানুষ দেখছি। আপনি ঠিকই বলেছেন, ওনারা খুব বড় মনেরই মানুষ। বেশ, আমি তাহলে আজ আসি। ও মা, এ কি বলছো? তাই বললে হয়, একটু মিষ্টিমুখ করে যাও। আজ না, অন্য একদিন এসে আবার মিষ্টিমুখ করে যাব। দেখ দেখ সুফিয়ান, ওই ছোট লোকটার জন্য নাসরিন ব্যাগে করে কি পাঠিয়েছে। বাবা, জামা। আর আদিক্ষেতা করে পায়েস পাঠিয়েছে। মা, সুরজের জামাটা তো বেশ সুন্দর লাগছে। এটা তোর পছন্দ হয়েছে বাবা? এই নে, এটা তাহলে তুই রাখ। এটা তুমি কি বলছো পপি? নাসরিন কত ভালোবেসে ওগুলো ওর জন্য পাঠিয়েছে। ভালোবাসা না ছাই। শোনো, একটা কথা মাথায় রাখবে, যত যাই হোক না কেন আর যত যাই করুক না কেন, সৎ সৎই থাকবে। পপি! চিৎকার করে কোনো লাভ নেই। আর এরপরেও যদি জামা পরার ইচ্ছে থাকে, তাহলে সুফিয়ান তুই ওই নতুন জামাটা তোর জন্য রেখে দে, আর তোর কোনো পুরনো জামা ওই ছোট লোকটাকে দিয়ে দিস। পারলে আমাকে ক্ষমা করে দিস বাবা। আসলে এইসব ভুল আমারই। তোর মা মরে যাওয়ার পর ভেবেছিলাম যদি আমি আরেকটা বিয়ে করি তাহলে হয়তো তুই একটু ভালো থাকবি, কিন্তু না, তোর ভালো থাকার জন্য আমি যাকে এই বাড়িতে নিয়ে আসলাম সেই তোর কাল হয়ে দাঁড়ালো। না না, এ তুমি কি বলছো আব্বা? এতে কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার আর আমার কপালের। সুরজ, সুরজ! আমার কিছু বলছো ছোট মা? হ্যাঁ বলছি যে আজ নাসরিনের জামাই আসবে, 2 দিন থাকবে। তুই গিয়ে সুফিয়ানের ঘরটা পরিষ্কার করে দে, ওরা ওখানেই থাকবে। ঠিক আছে ছোট মা।
কি ব্যাপার, কি হলো? কিসের একটা আওয়াজ শুনলাম না? এটা এটা তো আমার ফোন, এটা ভাঙলো কি করে? আসলে ভাই আমি ঠিক বুঝতে পারিনি। তুমি চুপ করো, দাঁড়াও তোমার মজা দেখাচ্ছি। মা দেখো তোমার সৎ ছেলের কাণ্ড। ও মা, ফোনটা ভাঙলো কি করে? সেটা তোমার সৎ ছেলেকে জিজ্ঞেস করো। আসলে ছোট মা আমি ঠিক বুঝতে পারিনি কখন যে হাত থেকে ধাক্কা লেগে ফোনটা পড়ে গেছে। ও তা বুঝবে কেন? চোখের মাথা খেয়েছো নাকি? পপি, ও তো বলছে ভুল করে হয়ে গেছে। তুমি চুপ করো, তোমার আবার কি? সেই একজন তো মরেই গেছে, আপদটাকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে। আমি একটা কথা বলবো ছোট মা, তুমি যা বলার আমাকে বলো, কিন্তু সব সময় আমার মরা মাকে তুলে কথা বলো কেন? ও মা, তোর তো খুব কথা হয়েছে দেখছি। তবে রে হতচ্ছাড়া, বেড়া বলছে আমার বাড়ি থেকে। ভাই, মা, এগুলো কি হচ্ছে? ও নাসরিন মা, তুই এসেছিস? আয় মাই, জামাইকে নিয়ে ভিতরে আয়। তা না হয় যাচ্ছি, কিন্তু এখানে কি হচ্ছিল সেটা তো শুনি। কি আর হবে, পাখি যেমন খুব বেশি উঠলে তার ডানা কেটে ছোট করে দেওয়া হয়, ঠিক তেমনই মা সুরজের ডানা কেটে ছোট করে দিয়েছে। ও তাই? তাই যদি হয় তাহলে তো সবার আগে তোর আর তোর মায়ের ডানা কেটে ছোট করে দেওয়ার দরকার। নাসরিন, তুই এটা কি বলছিস? জানিস তো, মাঝে মাঝে আমার মনে হয় যে ও তো সৎ ভাই নাকি আমি। তুই ঠিক বলেছিস, ওটা না আমারও মনে হয় না। আর মা, তোমাকে বলি, শুনেছি মানুষ নাকি বাড়িতে বিড়াল পুষলেও তার উপর মায়া পড়ে যায়। আর ও তো একটা রক্ত মাংস গড়িত মানুষ, আর ওর প্রতি তোমার মায়া হয় না? না, হয় না, কারণ এটা আমি কখনোই ভুলবো না যে আমার ও সৎ ছেলে। একটা কথা বলবো মা, এই যে তুমি যাকে সৎ করছো না, তোমার এই সৎ ছেলেকে অত্যাচার না করে ধন্যবাদ জানানো উচিত। কারণ আজ এই ছেলেই তার মাকে হারিয়েছে, তোমার কাছে সৎ হয়েছে বলেই তুমি আজ এই বাড়িতে রাজত্ব করছো। নাসরিন, আর একটা কথা বললে আমি ভুলে যাব যে তুই আমার মেয়ে। তার কোনো দরকার হবে না মা। যে বাড়িতে আমার পিতৃতুল্য ভাইয়ের কোনো জায়গা নেই, সে বাড়িতে আমিও থাকতে চাই না। তাই অত যখন দরদ, তো তোর সাথে নিয়ে যা না। হ্যাঁ, তাই করব। আজ থেকে আমার ভাই আমার সাথেই থাকবে। না না, এটা কি বলছিস? এটা কখনোই সম্ভব না। আমি আর নতুন করে কারোর বোঝা হতে চাই না। এটা আপনি কি বলছেন? যে বোন আপনাকে এত ভালোবাসে তার কাছে আপনি বোঝা হবেন? আর তাছাড়া একজন বোন যেমন তার ভাইয়ের কাছে বোঝা হয় না, ঠিক তেমনই একজন ভাইও তার বোনের কাছে বোঝা হয় না। জানিস তো সুরজ, এতদিন ভাবতাম আমি দ্বিতীয় বিয়ে করে খুব বড় ভুল করেছি, কিন্তু জীবনে এই প্রথমবার মনে হচ্ছে না আমি ঠিক করেছি। কারণ আমি বিয়ে করে তোকে হয়তো ভালো মা দিতে পারিনি, কিন্তু তোর দুঃখ কষ্টগুলোকে ভাগ করে নেওয়ার জন্য একটা ভালো বোন তো দিতে পেরেছি।